আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অ্যাডুজেট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো আমি কথা বাড়াবো না, চলে যাব মেইন টিউটোরিয়ালে। আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন। তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো ইউটিউবের নতুন একটি আপডেট সম্পর্কে। আপনারা সম্প্রতি জানেন যে গত কয়েকদিন যাবৎ আপনার নতুন একটি ইউটিউবে আপডেট এসেছে, আর সেটি হচ্ছে আল্ট্রেট কন্টেন্ট। আল্ট্রেট কন্টেন্ট হচ্ছে পরিবর্তিত আপনার বিষয়বস্তু। ঠিক আছে, আপনার যে ভিডিওগুলো রয়েছে, আপনার ভিডিওগুলোর ভিতরে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে আল্টারনেট কন্টেন্ট, এই যে আল্টারনেট কন্টেন্ট যেই বিষয়টা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি যখন ভিডিও আপলোড করবেন, যখন ভিডিওটাতে এরকম একটি আল্টারনেট কন্টেন্ট শো করতেছে, তো এখানে আপনি ইয়েস দিবেন নাকি নো দিবেন কিভাবে বুঝবেন? কোন ধরনের ভিডিওতে ইয়েস দিতে হবে এবং কোন ধরনের ভিডিওতে নো দিতে হবে সেটাই আজকে আমরা জানবো। তো আপনারা এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ডু এনি অফ দ্য ফলোয়িং, ডিসক্রাইব ইউর কন্টেন্ট, অর্থাৎ এখানে যে তিনটা অপশন রয়েছে আপনার ভিডিওতে কি এই তিনটা কন্টেন্টের সাথে কোনো কিছু মিল আছে নাকি অমিল। যদি আপনার এই তিনটার সাথে অমিল থাকে তাহলে আপনি এখানে নো দিবেন, এবং যদি মিল থাকে তাহলে ইয়েস দিবেন। এখন আমি আপনাদেরকে এখানে বলে দিই যে বাংলায় এগুলো কি বোঝাচ্ছে, মানে কি ধরনের কন্টেন্ট হলে ইয়েস দিবেন এবং কি ধরনের কন্টেন্ট হলে নো দিবেন। তো এখানে মেক্স এ রিয়েল পারসন অ্যাপিয়ার টু সে অর ডু সামথিং দ্যাট দে ডিডন্ট সে অর ডু, অর্থাৎ আপনি এখানে এরকম কোনো মানুষ অথবা এরকম কোনো ভিডিও বানাচ্ছেন, অর্থাৎ দেখা গেছে এআই দিয়ে কোনো যদি ভিডিও বানিয়েছেন কিনা সেটাই এখানে জানতে চাচ্ছে। অর্থাৎ ধরুন আপনি শাহরুখ খানের একটা মুভি ক্লিপস নিলেন এবং মুভি ক্লিপসে আপনার ভয়েসটা চেঞ্জ করে আপনার নিজের ভয়েস দিয়ে দিলেন, অথবা আপনার শাহরুখ খানের একটা মুভির সাউন্ড নিলেন, ধরেন ফাইটিংয়ের সাউন্ড নিলেন, সেখানে আপনি নিজে ফাইট করে ওই মুভির সাউন্ডটা লাগিয়ে দিলেন। যদি অথবা আপনি ধরেন এআই দিয়ে শাহরুখ খানের একটা ভিডিওতে আপনি অন্য কারো আপনার নিজের ফেস লাগিয়ে দিলেন, অথবা এটাকে চেঞ্জ করে অন্য কোনোভাবে এডিট করলেন এআই দিয়ে, ঠিক আছে। আর ধরেন এই যে সামথিং আপনার ভিডিও, আপনার ছবি আপনার এবং সাউন্ড হচ্ছে মুভি ক্লিপস, অথবা মুভি ক্লিপস মানে ভিডিওটা আপনার অথবা সাউন্ড অন্য কারো, হ্যাঁ এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি এই ধরনের ভিডিওতে আপনি ইয়েস দিবেন। আর যদি আপনার নিজস্ব কোনো ভিডিও হয়ে থাকে, যেমন ধরুন আপনার নিজে, যেমন আমার যে ভিডিওটা আমি নিজে বানাচ্ছি, ভয়েসও আমার, হ্যাঁ ভিডিও আমার, এক্ষেত্রে আমি নো দিব, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাল্টারেস ফুটেজ অর রিয়েল ইভেন্ট অর প্লেস, অর্থাৎ কোনো একটা ছবি, ধরেন একটা জায়গায় আপনি ভিডিও করতেছেন, হ্যাঁ ধরেন আপনি একটা, ধরেন ঢাকাতে একটা সংসদ ভবনে ভিডিও করলেন। এখন সংসদ ভবনটাকে আপনি এআই দিয়ে মানে এটার যে লুকটা সেটা পরিবর্তন করেছেন কিনা, যদি পরিবর্তিত হয়ে থাকে তাহলে আপনি এখানে ইয়েস দিবেন, আর যদি অরিজিনালটাই থাকে তাহলে এখানে নো দিবেন, ঠিক আছে। তো এটাই হচ্ছে আসল বিষয়। অর্থাৎ আপনি যদি কন্টেন্টের কোনো মেইন যেই সিস্টেমটা, অর্থাৎ মেইন যেই ভিডিওটা সেটা যদি পরিবর্তিত না হয়, অর্থাৎ যে ভিডিওটা ছিল সেটাই যদি থাকে তাহলে আপনি এখানে নো দিবেন, এবং যদি এখানে আপনি এআই বা অন্য যে কোনোভাবে কোনো পরিবর্তন করে থাকেন তাহলে সেখানে ইয়েস দিবেন। তো এটাই হচ্ছে বিষয়। তো এটা আপনার মনিটাইজেশনে যদি আপনি এখানে ভুল করেন তাহলে হয়তো ইউটিউব কমিউনিটি গাইডলাইন ভঙ্গের, আপনার ইউটিউব কমিউনিটি গাইডলাইন যে ভঙ্গ হয় সেটার একটা স্ট্রাইক খেতে পারেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কি হলে ইয়েস দিবেন আর কি হলে নো দিবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর যদি আপনার কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে আপনি কমেন্ট করতে পারেন, কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাডুজেট শিক্ষার সঙ্গেই থাকবেন।